যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ নিরাপত্তা দপ্তর ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ডিএইচএস এর অর্থায়ন নিয়ে হোয়াইট হাউস ও কংগ্রেস ডেমোক্রেটদের মধ্যে সমঝোতা না হওয়ায় দ্বিতীয় সপ্তাহে সংকট কাটেনি। ফলে এই ডিএইচএস অর্থায়ন নিয়ে আংশিক সরকারি অচলাবস্থা দিনে দিনে আরও গভীর হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ডেমোক্রেটদের সর্বশেষ প্রস্তাবকে গুরুত্বহীন বলে উড়িয়ে দিয়েছে। অন্যদিকে ডেমোক্রেটরা বলছেন রিপাবলিকান নেতৃত্ব ও হোয়াইট হাউস সর্বোচ্চ পর্যায়ের আন্তরিক উদ্বেগ দেখাচ্ছে না। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত গ্রীষ্মে রিপাবলিকানদের পাশ করা নীতিমালা ও কর সংক্রান্ত আইনে ডিএইচএস এর জন্য $170 বিলিয়ন বরাদ্দ দেওয়া হয়। এই অর্থ সীমান্ত নিরাপত্তা জোরদার ও বহিষ্কার কার্যক্রম সম্প্রসারণের জন্য নির্ধারিত। যদিও ডেমোক্রেটদের দাবি, এই বিপুল অর্থের প্রায় $150 বিলিয়ন এখনও পুরোপুরি খরচ হয়নি। তাহলে নতুন করে কেন আরও অর্থ প্রয়োজন? নতুন প্রস্তাবিত বরাদ্দ বিলে ডিএইচএস এর জন্য অতিরিক্ত $64.4 বিলিয়ন চাওয়া হয়েছে। এর মধ্যে $10 বিলিয়ন রাখা হয়েছে আইস, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের জন্য। এদিকে দুই পক্ষের বিরোধের কেন্দ্রবিন্দু কয়েকটি বিষয়ে দেখা দিয়েছে। এর মধ্যে রয়েছে অভিবাসন অভিযানে প্রশাসনিক পরোয়ানার বদলে বিচারিক পরোয়ানা বাধ্যতামূলক করা, অভিযানের সময় ফেডারেল কর্মকর্তাদের মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করা এবং আইস ও কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন সিবিপি এর কার্যক্রম সংস্কার। এদিকে হোয়াইট হাউস স্পষ্ট জানিয়েছে, বিচারিক পরোয়ানা বাধ্যতামূলক করার প্রস্তাব তাদের জন্য আপোষহীন বিষয়। অন্যদিকে এক জরিপে দেখা গেছে 52% ভোটার চান ডিএইচএসে নতুন অর্থ দেওয়ার আগে সংস্থাগুলোর কার্যপদ্ধতিতে পরিবর্তন আনা হোক। প্রায় 3/5 ভোটার আইসের জন্য অতিরিক্ত অর্থায়নের পক্ষে নন, কারণ ডেমোক্রেটরা মনে করছেন জনমতের এই অবস্থান তাদের পক্ষে। তবে দীর্ঘদিন অচলাবস্থা চললে বিমানবন্দর নিরাপত্তা সংস্থা টিএসএ, ফেমা ও কোস্ট গার্ডের কর্মীদের ওপর চাপ বাড়বে। এদিকে মার্চের মাঝামাঝি থেকে যদি টিএসএ কর্মীরা বেতন না পান, তাহলে অনেকেই কাজে না আসতে পারেন। এতে বসন্তকালীন ভ্রমণ মৌসুমে বড় বিমানবন্দরগুলোতে দীর্ঘ লাইন ও বিশৃঙ্খলা দেখা দিতে পারে। আর হোয়াইট হাউসের বক্তব্য হচ্ছে, ডেমোক্রেটদের কারণেই জরুরি সংস্থাগুলোর কর্মীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের মতে, ডেমোক্রেটদের পাল্টা অভিযোগ, রিপাবলিকানরাই সংকট দীর্ঘায়িত করছেন। এই অচলাবস্থা কয়েক সপ্তাহ গড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের আগেই সমাধান হবে কিনা তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। সীমান্ত নিরাপত্তা, অভিবাসন নীতি ও রাজনৈতিক কৌশল সব মিলিয়ে ডিএইচএস অর্থায়ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের রাজনীতি আবারও গভীর বিভাজনের মুখে।